ঈদের দিনে প্রথম কার সিনেমা দেখলেন? শাকিবের বরবাদ, নাকি বুবলির জঙ্গলি, নাকি আফরান নিশোর দাগি, নাকি শাকিব খানের ডাবল ধামাকাদার সিনেমা অন্তরাত্মা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতে মেহেদি পরে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন নায়িকা পূর্ণিমা। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই আনন্দময় উৎসব আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ এবং সমৃদ্ধি। ভালোবাসা ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের দেশ। ঈদ মুবারক। শাকিব খানের বরবাদের মতো সিনেমা এর আগে বাংলাদেশে আর হয়নি। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা, এমনটাই বলছে সিনেমা প্রেমীরা। রিসেন্ট ক্লিকে ফিতা কাটা নায়িকা শবনম বুবলি। বুবলির হাতে আর নতুন সিনেমা তেমন নেই। সেও এখন অপু বিশ্বাসের মতো ফিতা কাটায় মনোযোগ দিয়েছে। তবে অপু বিশ্বাস 100+ সিনেমা করার পরে ফিতা কাটে। তারপরও বুবলি ভক্তরা অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করে। কিন্তু বুবলি 20টা সিনেমা করেই অপু বিশ্বাসকে ফলো করা শুরু করে দিয়েছে। কি হাস্যকর ব্যাপার, তাই না গাইস? মাহফুজ কাদেরীর কাছে অপু বিশ্বাস বলিউডের নায়িকার থেকেও সেরা। আসলে তাদের সম্পর্ক অনেক ভালো এবং তাদের প্রতিটি কাজ ভক্তরা ভীষণ পছন্দ করেন এবং ব্যবসা সফল। এই দোকানা জানছো না সে তোমারই বন্ধন বাসনা তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। বাবা একসাথে জঙ্গলি দেখতে সিনেমা হলে হাজির হলেন নায়িকা শবনম বুবলি, সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দিঘি। ঈদের টক শোতে গিয়ে শাকিব খানের গানে নাচলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে কতটা কিউট লাগছে, তাই না গাইস? আবারও নিজের নতুন প্রেমের ইঙ্গিত দিলেন নায়িকা পরীমণি। পরীমণির পোস্টে এক ভক্ত বলেন, জি পরী আপা, আমরা ঠিকই ধরেছি, আপনি সাদি ভাইয়ের সাথেই প্রেম করছেন। তবে আপনাদের দুজনকে কিন্তু হ্যাপি মানিয়েছে। সো ভিউয়ার্স, পরীর এমন নতুন ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়? আসলেই কি পরীমণি তার প্রেমের নতুন ইঙ্গিত দিয়েছেন, নাকি এটাও বাঙালির ভ্রান্ত ধারণা?